আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আমাদের এসো কোরআন শিখি ক্লাস। এই এসো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের ৭৪ নম্বর পৃষ্ঠায় ক্লাস করবো ইনশাআল্লাহ। এই ৭৪ নম্বর পৃষ্ঠায় নামাজের শুরুতে আমরা যখন দাঁড়িয়ে যাই আর দাঁড়িয়ে সর্বপ্রথম যে আরবি কথাটা বলে নামাজটা শুরু করি, আল্লাহু আকবার, এটাকে আমরা বলি তাকবীরে তাহরিমা। এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। যাদের কাছে এসো কোরআন শিখি বইটা রয়েছে আপনারাও ৭৪ নম্বর পৃষ্ঠা ঘুরে আমার সাথে অংশগ্রহণ করুন। আর যারা এখনো বইটা সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা, তাহরিম মানে হলো নিষিদ্ধ, মানে এই জন্য লেখা আছে হারাম। যখন আমরা আল্লাহু আকবার বলি তখন আমাদের প্রচলিত কাজ নিয়ম কানুন সব স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এখন আল্লাহ তাআলার হুকুম শুরু হয়ে গেছে, এজন্য বাকি সবকিছু হারাম হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। আসুন আমরা কিভাবে এটা পড়বো আমরা বানান করে শিখে নিব। হামজা লাম জবর আল, আমরা লক্ষ্য করেছি তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে একবার। আর জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, এখন কি হবে? আল্লাহ শব্দের লামটা মোটা হবে আর খারা জবরটা এক আলিফ টান হবে। হাফেশ হু, এটা তাড়াতাড়ি হবে। কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই আল্লাহর উচ্চারণ করতে গিয়ে অনেকের মুখ ঠোঁট এমনটাই গোলাকার করে, বিশ্রী করে ফেলে, আল্লাহ 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 এরকম যেন আল্লাহ। এবার দেখেন আল্লাহু, আল্লাহু, লক্ষ্য করেছেন হয়তো। হামজা কাফ জবর এক, 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 বা জবর বা, র পেশ রো, বা রো, বা রো, এক বার। এখানে আমরা ওয়াকফ করব, রয়ের উপর একটা সাকিন দিব, জজম দিব, কারণ এক পেশে ওয়াকফ করলে জজম দিতে হয়। তাহলে বা র জবর বার, 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 র সাকিন, তার ডানে জবর, রয়ের উচ্চারণ মোটা হবে। তাহলে একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বার, বার। তারপর আমরা কি পড়ি নামাজে? সানা পড়ি। এই সানাটা এখন আমরা শিখে নিব। সানা মানে প্রশংসা। সিন বা পেশ সোবে, বায়ে জজম কলকলা, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, সোবে হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টানতে হবে। সোবে হ্যাঁ, নুন জবর না, সোবে হ্যাঁ না, সোবে হ্যাঁ না। তাহলে বায়ে হলো কলকলা, হা হলো এক আলিফ টান। কাফ লাম জবর কাল, লাম খারা জবর লা, কাল্লাহ, কাল্লাহ। এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না। আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, এখন আল্লাহ শব্দের লাম মোটা হয়ে যাবে, এক আলিফ টান হবে। কাফ লাম জবর কাল, লাম খারা জবর লা, কাল্লাহ, কাল্লাহ। সুবহানা কাল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। এখানে হরকতের বামে মিমে তাসদীদ আসছে, এটা ওয়াজিব গুণা হবে। আর মিম জবর মা, এটা তাড়াতাড়ি, হুম্মা, হুম্মা। আল্লাহুম্মা, কাল্লাহুম্মা। এখানে কাল্লাহুম্মা পড়তে পারবেন, আল্লাহুম্মাও পড়তে পারবেন। ওকে, সুবহানা কাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি বলতে পারেন। কাল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বলেন, একই অর্থ, একই জিনিস। এবার আমরা কি বল? আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা। এইভাবে আমরা সানাটা শিখে নিব। ওয়া জবর ওয়া, বা জের বি, ওয়া বি, হা মিম জবর হাম, দাল জের দি, হামদি, হামদি। কাফ জবর কা, ওয়া বি হামদিকা, ওয়া বি হামদিকা, ওয়া বি হামদিকা। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, বা আলিফ জবর বা, ওয়া তা বা, র জবর র, ওয়া তা বা র। জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টানতে হবে, এটা মাদের হরফ। ওয়া তা বা র, ওয়া তা বা র।
কাফ সিন জবর কাস মিম পেশ মো কাস মো কাফ জবর কা কাস মো কা জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই কথাটি আমি বারবার বলছি, অবশ্যই আপনাদের মনে আছে। এই জন্য এই আলিফটাও পড়া যাবে না। কাফ সিন জবর কাস মু কা ওয়াতাবারা কাস মু কা ওয়াতাবারা ওয়াতাবারা কাস মু কা ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াতা আইন আলিফ জবর আ লাম খারা জবর লা ওয়াতা আলা। এই জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করে, এখানে দুইটা টান দিতে হয় কিন্তু একটা টান দেয়, ওয়াতা আলা বলে, ওয়াতা আলা জাদ্দুকা এভাবে বলে। তাহলে আজকে থেকে আপনাদের মনে রাখতে হবে আ একটা টান, লা আর একটা টান, ওয়াতা আলা ওয়াতা আলা। এই লাম খারা জবর লা, এটা মাদের হরফ, এটা মাদের হরকত, এটা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লাম খারা জবর লা, এটা এক আলিফ টান, নিচে যে ইয়াটা আছে এটা উচ্চারণে আসবে না। জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদ্দু কাফ জবর কাফ, এটা তাসদীদ ওয়ালা হরফ, একটু সময় দিতে হবে, দেরি করতে হবে। জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা, তিন আলিফ টানতে হবে। কয় আলিফ টান? তিন আলিফ টান। হামজা জের ই লাম খারা জবর লা ইলাহা জবর হা ইলাহা ওয়ালা ইলাহা। গয়নিয়া জবর গায়র পেশ রু গায়রু কাফ জবর কাফ গায়রুকা গায়রুকা। এটা হলো লিনের হরফ, নরম করে গাই 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 র পেশ রু গায়রু কাফ জবর কা গায়রুকা ওয়ালা ইলাহা। এটা খারা জবর এক আলিফ টান, গায়রু রটা মোটা হবে। এখানে আমরা ওয়াকফ করে কাফের উপর একটা জজম দিয়ে দিব, গায়রুক রুক ওয়ালা ইলাহা গায়রুক। আসুন এবার আমরা মুখস্থ করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা। এবার তিনটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আসেন অর্থটা আমরা শিখে নেই। হে আল্লাহ, আপনার প্রশংসা এবং সেই সাথে পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বরকতময়, আপনার মহিমা মহানুভবতা সর্বোচ্চ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। এটা আল্লাহ তাআলার একটা প্রশংসা। এখানে শব্দে শব্দে আমি কিভাবে লিখেছি একটু লক্ষ্য করুন। আপনাদের এই বইটার ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি ইনফরমেশনগুলি দেওয়া দরকার সেটা আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখেন কতগুলো কালার করা আছে। এইভাবে এই যতগুলি বাক্য আছে, বিশেষ করে কালিমা থেকে শুরু করে একেবারে সূরাগুলির শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
এই লাল কালার, এটার অর্থটাও লাল কালার থাকবে। এইটা যেই কালার তার অর্থটা সেই কালার থাকবে, এইটা যেই কালার তার অর্থটা সেই কালার থাকবে। তার মানে এইটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই জায়গাটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ। মানে যেটা কালার একটা, এটা একটা শব্দ। একটা শব্দের ভিতরে যদি দুইটা কালার থাকে, দুইটা শব্দ। একটা শব্দের ভিতরে যদি তিনটা কালার থাকে, তিনটা শব্দ। মনে রাখতে হবে। এইভাবে আমি আরবির কালার, বাংলার কালার মিলিয়ে মিলিয়ে এখানে লিখার চেষ্টা করেছি। এতে আমার আশা ও বিশ্বাস যে কোনো মানুষ প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে শিখতে পারবে ইনশাআল্লাহ। এবার দেখুন, সুবহা, এটা পবিত্রতা ঘোষণা করছি। না মানে আমরা, কা মানে আপনার, আল্লাহ এটা আল্লাহ, এটা হলো হুম্মা, মা যেটা, এটা হলো হে, মানে হে আল্লাহ। ওয়া মানে এবং, বি মানে সাথে, হামদি প্রশংসা, কা মানে আপনার, ওয়া মানে এবং, তাবারাকা মানে বরকতময়, প্রাচুর্যময়, ইসমুক এটা হলো নাম, কা মানে আপনার, ওয়া মানে এবং, তাআলা সর্বোচ্চ, জাদ্দু মানে মহিমা, কা মানে আপনার, ওয়া মানে এবং, লা মানে নেই কোনো, ইলাহা উপাস্য, গয়রু ব্যতীত, কা মানে আপনি। এই যে কালারের সাথে কালার মিল রেখে আরবির এবং বাংলাটা আমি লেখার চেষ্টা করেছি। যে কোনো শিক্ষার্থী এটা বুঝবে ইনশাআল্লাহ। এইভাবে আপনারা সমস্ত দোয়া কালাম, তাসবিহ, সূরা কেরাতের অর্থ সহ শিখে নেবেন। আর নামাজে যখন দাঁড়াবেন তখন মনে পড়বে যে আমি এখানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, হ্যাঁ, এবং কি আপনার নাম বরকতময়, ওয়া বিহামদিকা, তাই যে এটা হলো প্রশংসা, ও তাবারাকা ইসমুক মানে আপনার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা এই যে আপনার মহিমা, মহানুভবতা সর্বোচ্চ, এবং ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো উপাস্য নেই। এইভাবে আমি সাজানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে অর্থ সহকারে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চলুন বন্ধুগণ, আমরা এখন শেয়ার করেন অনলাইনে সর্বস্তরের জনগণের কাছে, মানুষের কাছে ছড়িয়ে দিয়ে যেন প্রত্যেকে শিখতে পারে। আর মনে রাখতে হবে, এই কোর্স পূর্ণভাবে করার জন্য আমাদের এসো কোরআন শিখি বই এবং তাজউইদ কালার কোরআন মাজিদ এবং অন্যান্য যে সমস্ত বই কিতাবগুলি রয়েছে এটা শেখার জন্য, এবং ভিডিও মেমোরি কার্ড, অবশ্যই এই প্যাকেজ আপনার বাসায় রাখুন, আপনার ফ্যামিলির হাতে তুলে দিন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তুলে দিন। তাহলে আপনি একজন কোরআনের খেদমতের সাথে শরীক হলেন, অংশীদার হলেন, এবং কোরআনের খাদেম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের খেদমতে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।